brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরুতেই যে খবর চোখ রাখবো এনডিএর বৈঠকে যোগ এনসিপিআই এর শাসক শিবিরের মঙ্গল মিলন বৈঠক। আর সেখানে তৃণমূলের যে সমস্ত বিদ্রোহী সাংসদ তারা এনসিপিআইতে চলে গিয়েছিলেন, তারা শতাব্দী রায় রয়েছেন, মিতালি বাগ, সায়নী ঘোষ রয়েছেন। যদিও এনসিপিআই কিন্তু এখনও সংসদের স্বীকৃতি পায়নি। অন্যদিকে স্পিকারের কাছে আবার পাল্টা তৃণমূল কংগ্রেস গিয়েছে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে এনসিপিআইয়ের এই 20 জন সাংসদকে বরখাস্ত করার আর্জি করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে সেই খবর জি 24 ঘন্টা আমরা দেখিয়েছি। এবং আলোচনা কী নিয়ে হলো তা নিয়ে তো একটা জল্পনা ছড়িয়েছে, তবে ঘর ছাড়া যারা তাদের ঘরে ফেরা নিয়ে একটা আলোচনা হয়েছে বলে সূত্রের খবর, এবং নিজেদের মধ্যে আরও সংযোগ যাতে বাড়ে, আলোচনা হয় কাজ কিভাবে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। যেরকম আপনাদের বললাম যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে, ঘর ছাড়াদের ঘরে ফেরা নিয়ে এবং অভ্যন্তরীণ সংযোগ বাড়ানো নিয়ে একাধিক বিষয় আলোচনার খবর আমরা জানতে পেরেছি। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আজকের বৈঠক নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট আসছে রাজীব? সব্যসাচী, দেখো, এনডিএ শিবিরের বৈঠক যখন সংসদ অধিবেশন চলে তখন প্রত্যেক মঙ্গলবার হয় এবং সেটির নাম দেওয়া হয়েছে মঙ্গল মিলন। আজকেও মঙ্গলবার সকাল 9:30 থেকে এই বৈঠক হয় এবং 10:30 পর্যন্ত এই বৈঠক হয়, 1 ঘন্টা। সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন, তিনি বক্তব্য রাখেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্য রাখেননি। এনডিএ শিবিরে থাকা সাংসদরা তারা সংসদে কি আচরণ করবেন, তারা কিভাবে সংসদে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিল নিয়ে কীভাবে কথা বলবেন, বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে কিভাবে সংসদ পরিচালনা করবেন, পুরো বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সরকারের তরফ থেকে বক্তব্য রাখা হয়। প্রধানমন্ত্রী বলেন, মূলত সংসদ বিষয়ক মন্ত্রীও বলেন। আজকে প্রধানমন্ত্রী কিছু বলেননি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি উপস্থিত ছিলেন, অন্যান্য কয়েকজন মন্ত্রী যারা বলেছেন এবং সেখানে উল্লেখযোগ্যভাবে এনসিপিআই দলের সাংসদদের সঙ্গে বাকি সাংসদদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এনডিএতে যোগদান বা এনডিএতে একেবারে ইনক্লুশন যেটাকে বলা হয়, সেটা কিন্তু আজকে ঘটেছে। এনডিএ শিবিরে তাদেরকে আজকে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলেছিলেন আমরা এনডিএতে যোগ দিলাম, আজকে এনডিএর বৈঠকে তাদের দেখা গেল এই দুইয়ের মধ্যে যে ফারাকটুকু থাকে সেটা। কিন্তু রাজীব, একটা টেকনিক্যাল বিষয় জানতে চাইবো, এনসিপিআই যদি না স্বীকৃতি পায় এনডিএতে তারা আছেন কি হিসেবে? মানে তারা তো এখনো বসছেন ওই তৃণমূলের জন্য যে জায়গাটা রয়েছে সেখানেই নাকি? একেবারেই খুব প্রাসঙ্গিক প্রশ্ন সব্যসাচী। ব্যাপারটা অনেকটা ধোঁয়াশাপূর্ণ, তার কারণ এনসিপিআই এখনও স্বীকৃতি পায়নি, কিন্তু সরকার এনসিপিআই দলের নেতাদের সর্বদলীয় বৈঠকে ডেকেছে এবং তারপর সরকার তরফ থেকে এক পা পিছিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে এনসিপিআই কোথাও নাম দেখা যাচ্ছে না। অন্তত লোকসভার যে ওয়েবসাইট, তাতে সাংসদদের যে বসার আসন, তাদের কে কোথায় সাংসদ, এখনও পর্যন্ত তুমি যদি দেখো এই মুহূর্তে লোকসভার ওয়েবসাইট খুলে, তাহলে দেখবে 28 জন সাংসদ তারা তৃণমূল সাংসদ এবং তাদের মধ্যে 20 জন সাংসদ আলাদা বসতে চেয়েছেন, স্পিকার তাদের আলাদা বসার ব্যবস্থা করেছে। সেই আলাদা বসা কিন্তু এনডিএর সঙ্গে নয়, সেই আলাদা বসা একেবারে বিরোধী শিবিরেই তৃণমূল সাংসদদের সঙ্গেই। ঠিক, একদমই। আর এই বৈঠকের পর কি কি বক্তব্য উঠে আসছে একবার শোনাই। যারা নির্বাচিত হয়েছিলেন তারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ঠিকই, কিন্তু তারা একটা নতুন দলের এখন অংশীদার হয়ে গেছেন। তো এক্ষেত্রে এদের সঙ্গে তৃণমূলের নামটা নিয়ে আসা ঠিক হবে না। আর কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটার। এখানের রাজনীতি আর কলকাতার রাজনীতি, এই দুটোর মধ্যে তো একটা ব্যবধান আছে, সেটা থাকবে। এনডিএ শরিক হিসেবে তাদের আমরা স্বাগত জানিয়েছি। क्या आप लोगों का स्वागत किया गया, क्या कहा गया एनसीपीआई को? जी हाँ, हमको अलग से आज हमारा मेंशन किया गया क्योंकि आज हमारी पहली मीटिंग थी और हम आभारी हैं उनके कि उन्होंने हम सबको इंक्लूड किया आज की मीटिंग में और बहुत इन्फॉर्मेटिव एक प्लेटफॉर्म था, बहुत अच्छा लगा। এনডিএ শিবিরের বৈঠকে গেলেন প্রথমবার, কেমন লাগলো, কি দেখলেন? খুব ভালো, খুব ভালো। এটা হচ্ছে ওরা আমাদেরকে প্রথম বলে নতুন
নতুন বন্ধু আমরা, তো সেই হিসেবে ওরা ইন্ট্রোডিউস করেছে কি কি কাজ হচ্ছে, কি কি গভর্নমেন্ট কি কি কাজ করছে, কোথায় কোথায় ভালো হয়েছে এবং কি কি বিল আসছে, কিভাবে আসছে, সেগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করেছে। খুব অর্গানাইজ পার্টি মনে হলো এবং এটা দরকারও। ভালোই লাগছে, কারণ এখানে অনেক কিছু স্কোপ আছে, আমাদের কাজ করার সুযোগ আছে। তো আশা করি আমরা ভালো করে কাজ করতে পারবো আমাদের কনস্টিটিউয়েন্সিতে, এবং আমাদের পার্লামেন্টে যেরকম চাই আমরা বক্তব্য রাখতে বা কিছু আশা আছে যে আমরা নিশ্চয়ই রাখতে পারবো। মিটিং এ জাস্ট আমাদের দুটো প্রেজেন্টেশন ছিল, ওনারা সেটা প্রেজেন্ট করলেন। আর বাকি তো সকলের সঙ্গে ইন্টারাকশন, আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন যে আমরা এনডিএ সাপোর্টার, ইন্ডিয়াতে আমরা যুক্ত হয়েছি, তো সেটুকুই। We were welcomed by as the new NDA ally today in the meeting, and it was a good experience. What is the message given by PM? Today, Prime Minister Modi didn't address, but Prahlad ji in Lallan ji addressed today, and Riju ji. So it was, and we were also introduced as a new ally. We were welcomed. আর এর আগে আমরা দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চোর, বেঈমান এইসব লেখা পোস্টার পড়েছে এবং সেখানে আবার কুণাল ঘোষ, তাপস রায়ের নাম লেখা রয়েছে এবং এই পোস্টারটা কে দিল তাই নিয়ে এখনো পর্যন্ত জোর শোরগোল চলছে। আমি পোস্টারের ছবিটাও দেখাবো যেখানে বাড়ির সামনে পোস্টারগুলো পড়েছে এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে গিয়েছিলেন আর তারপর রাতেই পোস্টার পড়ল। আর ইনি কুণাল ঘোষের বক্তব্য একটু শুনিয়ে নিই। ওখানে যে কুণাল ঘোষ প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। পোস্টারের যে বক্তব্য, পোস্টারের যে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বেঈমান, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায়ের যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? এটা গোটা উত্তর কলকাতা কেন সবাই জানেন। ফলে এই কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। কাজী মাসুম আখতার রয়েছেন আমাদের সঙ্গে শিক্ষাবিদ, একটু মাসুমদার কাছে যাবে। মাসুমদা, প্রথম কথা, এনসিপিআই এনডিএর বৈঠকে যোগ দিচ্ছে, এনসিপিআই স্বীকৃত দল নয়, আর তারপরে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, তিনি আবার নবান্ন যাচ্ছেন। কীরকম দেখুন এই তৃণমূল সাংসদ বলবো বা এনসিপিআই সাংসদ বলাই ভালো, তারা তো যোগ দিয়েছেন, একটা ভৌত অবস্থা না যে ফ্লোটিং অবস্থায়। দেখুন এইসব দেখে না আমার শরীর খারাপ লাগছে, জানেন তো। আমিও তো বাঙালি, লোক তো বাঙালি বলেই চেনে আমাদেরকে। এক অদ্ভুত সমাপতন, অদ্ভুত সমাপতন, চিত্রনাট্য মনে হচ্ছে। সিনেমাতে এরকম হয় কি? আমি এরকম নিকৃষ্ট মানে সিনেমাও দেখি, সিনেমাতে তো কত কি হয়, এত নিকৃষ্ট মানে সিনেমা মনে হয় টলিউডে বলিউডে কোথায় তৈরি হয়, হলিউডে তো হয়ই না। মানে কি বলুন তো, এরা কারা? হ্যাঁ, বলছে কি ভালো কাজ করতে পারবো, মোদিজির সাথে কাজ করতে কি ভালো, শ্রমিকদা দেখতে কি ভালো, শ্রমিকদা কি সুন্দর দেখতে, আর কি অসাধারণ শুভেন্দু অধিকারী, অসম্ভব মহৎ সৎ, কি মিষ্টি রে বাবা। আরে প্রধানমন্ত্রী দাড়ি টুপি, বা টুপিটা পড়ে না, দাড়িটা আছে, কি অসাধারণ। অমিত শাহর মাথার টাকটা, উফ না, পাল্টি কাকে বলে রে ভাই? আমরা ইংরাজিতে কথা বলছি, মানে ইংরাজিতে কথা বললে আমি স্ট্যান্ডার্ড, আমি কিন্তু অনেক শিক্ষিত, আমি শিক্ষিত পাল্টিবাজ, শিক্ষিত ধাপ্পাবাজ, শিক্ষিত চিটিংবাজ। আচ্ছা, করছিল তো ঘুরিয়ে করছিল। আচ্ছা, আমি মাসুমদা আপনার কাছে আসবো। আমি একটু সংসদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে আবার শুরু হয়েছে অ্যাডজর্নমেন্টের পর, আবার কি চলছে সেখানে একটু শোনাই। नाम के समक्ष राजपथ सभा पटल पर रखता हूं। आइटम नंबर 4 श्री नित्यानंद राय मेघवाल जी, अर्जुन मेघवाल जी। धन्यवाद अध्यक्ष महोदय। मैं आपकी अनुमति से लोकसभा की संशोधित कार्यसूची के क्रम संख्या 4 पर अंकित दस्तावेज जो श्री नित्यानंद राय साहब के नाम के आगे अंकित है, आपकी अनुमति से सदन के पटल पर रखता हूं। धन्यवाद। आइटम नंबर 5 श्री एसपी सिंह बघेल। मैं आपकी अनुमति से आज की लोकसभा की संशोधित कार्यसूची में क्रम संख्या 5 पर मेरे नाम के आगे उल्लिखित पत्र सदन के पटल पर रखता हूं। आइटम नंबर 6 श्री बीएल वर्मा जी। आदरणीय अध्यक्ष महोदय, मैं आपकी अनुमति से आज लोकसभा की संशोधित कार्यसूची में क्रम संख्या 6 पर अपने नाम
সংসদে এখন আলোচনাটা হয় কিনা আমাদের সেটা দেখতে হবে, কারণ সকাল থেকে আমরা যেটা দেখছি একেবারে আবারও বিরোধীদের সেই হইচই ছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তো হয়ে গেল, এখন নতুন দাবি গতকাল থেকে যা চলছে, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে। আজকে আবার নির্দিষ্টভাবে অমিত শাহর ক্ষমা প্রার্থনা দাবি করা হয়েছে, কারণ এরকম অভিযোগ তোলা হচ্ছে বিরোধীর তরফে যে এরকমভাবে আন্দোলনে পুলিশের যে পদক্ষেপ হয়েছে, পুলিশ মারধর করেছে, সেই নিয়ে আগে অমিত শাহর ক্ষমা প্রার্থনা, তারপরে আলোচনা এবং যথারীতি ওই চেনা ছবি প্ল্যাকার্ড হাতে বিরোধীরা তারা সংসদের বাইরে দাঁড়িয়ে হই হট্টগোল। গতকাল যেরকম আমরা জানতাম যে আজকে অন্তত একটা আলোচনার পরিসর তৈরি হবে, কিন্তু আজকে দেখলাম বিক্ষোভের জেরে দফায় দফায় 2 কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখন আবার আলোচনাটা হয় কি না, নাকি এখনও আবার বিক্ষোভ হবে, বিক্ষোভ চলবে, সেটাই দেখার। আমি একটু মাসুমদার কাছে যাব। মাসুমদা, কি মনে হয় সংসদে আলোচনা নিয়ে আলোচনার পরিসরটা তৈরি হচ্ছে না কেন? আলোচনার দরকার নেই। আলোচনা করলেই যদি ভুল করে সমাধান হয়ে যায়, যদি নিট কেলেঙ্কারি বা নিট সমস্যার সমাধান হয়ে যায়, যদি জেনজিরা শান্ত হয়ে যায়, তাহলে কি নিয়ে তারা খেলবে, কি নিয়ে? আচ্ছা মাসুমদা, একটু জানি যে আমি যে এখন যে ছবিটা দেখাচ্ছি ওটাও কিন্তু পাল্টা গেরুয়া শিবিরের তরফ থেকে একটা পাল্টা বিক্ষোভ মিছিল আজকে হয়েছে। মাসুমদা বলুন। ওরাই বা ছাড়বে কেন? তোমরা ওই জেনজিদের, ছোট বাচ্চা বাচ্চা ছেলে জেনজি, তাদের ককরোচ পার্টি, সেই ককরোচ পার্টির অরাজনৈতিক দল, তাদেরকে কলকাতায় মিছিল করার পারমিশনই দেয়নি তখন। তারপরে গায়ের জোরে বামেরা ঢুকে গেল, বামেদের তরুণরা ঢুকে গেল, কংগ্রেসের তরুণরা ঢুকে গেল, আইএসএফের তরুণরা ঢুকে গেল, ঢুকে গিয়ে ওই মানে ককরোচ পার্টির যে টিআরপি সেটা নিয়ে পলিটিক্স করবে। ককরোচ পার্টি খাবার তৈরি করে দেবে, আর সেই খাবারটা বামেরা খাবে। খেতে গিয়ে কাদের লাগবে? কিছু ঘাতক লাগবে, কিছু অশিক্ষিত বর্বর লাগবে, সেই জন্য মোল্লাদের সামনে এগিয়ে দেওয়া হবে। প্ল্যান করে পাড়ায় পাড়ায় বৈঠক করে, মোল্লা এলাকায় বৈঠক করে, এই মুসলমানদের এক কাছে করে তাদেরকে দিয়ে গন্ডগোল পাকানো হলো। তারা এখন ওই গুন্ডা দমন আইনে জেলে আছে, তাদের হয়তো 3rd ডিগ্রি চলছে। এই তো এপিসোড। এত দিন ধরে যে নিট কেলেঙ্কারি হয়েছে, কেন ওই আরশোলা পার্টি না করলে কি আন্দোলন করা যেত না? ওই বুড়ো ধাবড়া রাহুল গান্ধী, তারা তো আরশোলা পার্টির নির্ভরশীল হবে কেন? তাহলে আরশোলা পার্টিটাই আসল, বাকিটা নকল। মানে আরশোলাদের ঘাড়ে উঠে পলিটিক্স করে মধু খাবো, এই কেমন কাব্যি ভাই, কেমন? আচ্ছা, আমি মাসুমদা আসবো। আমি একটু ধর্মতলায় সরাসরি যাব। অর্কদীপ্ত রয়েছে মিছিল থেকে, কি চলছে ওখানে জানি। অর্কদীপ্ত, শুভসাচী, দেখো দুটো মিছিল আজকে, একটা শিয়ালদা থেকে একটা হাওড়া থেকে, দুটো মিছিলই এই মুহূর্তে এসে পৌঁছেছে ধর্মতলা চত্বরে। এবং তুমি দেখতে পাচ্ছ গতকালের যে মিছিল আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে করা হয়েছিল তিরঙ্গা যাত্রা, সেখানেও জাতীয় পতাকা হাতে মিছিল হয়েছিল। আজকেও কিন্তু প্রচুর জাতীয় পতাকা হাতে এবিভিপির সদস্য বা কর্মী তারা এসছেন, এবং একই সঙ্গে এবিভিপির পতাকাও রয়েছে, এবং প্রচুর শিক্ষাকর্মী তারাও এসছেন এই মিছিলে। বিষয়টা কিন্তু সেই একই, রুটটাও সেই একই রুট, সেই শিয়ালদা থেকে ধর্মতলা, আরেকটা রুট অবশ্যই হাওড়া থেকে ধর্মতলা। যেভাবে শুক্রবার বামপন্থী ছাত্র সংগঠন এবং জনতা পার্টির মিছিলে যেভাবে আক্রান্ত হয় মিডিয়া, যেভাবে আক্রান্ত হয়েছিলাম আমরা, তার প্রতিবাদেই কিন্তু তিরঙ্গা যাত্রা গতকাল আমরা দেখেছি, এবং আজকে এই মিছিল দেখছি আমরা। কথা বলবো, একটু এদিকে আসবেন। আজকে আপনারা কি বার্তা চান? এবিপির তরফ থেকে আপনারা বেরিয়েছেন, আজকের মিছিলে কি বক্তব্য, আজকের মিছিল থেকে কি বলতে চাইবেন? এবিপি মিছিল নিয়ে বেরিয়েছেন, শুক্রবার যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে কি বলতে চাইবেন? দেখুন, সাংবাদিকদেরকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে, এটা গণতন্ত্রের চতুর্থ পক্ষ, এটাকে আঘাত করা একদম চলবে না। সাধারণ গণতন্ত্রের সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজীবন আছে, ছিল আর থাকবে। সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে সেটাকে তারা কিন্তু নিন্দা জানাচ্ছেন। অর্থাৎ দেখো, বিষয়টা পরিষ্কার। কালকে আমরা দেখেছি তাপস রায়, সজল ঘোষ, তমগ্ন ঘোষ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব যারা ছিলেন, অগ্নিমিত্রা পল যারা ছিলেন, তারাও সাংবাদিকদের উপর এইভাবে আক্রমণকে নিন্দা জানিয়েছিলেন, এবং একইভাবে এবিভিপির তরফ থেকে সেই কর্মী সমর্থকরা তারাও কিন্তু নিন্দা জানাচ্ছেন। আরো একদমই অনেক ধন্যবাদ অর্কদীপ্ত তোমাকে। সেই মিছিল চলছে এখনো পর্যন্ত, সরাসরি সেই ছবি। দারুন বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। দারুন বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH।